গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 মার্চ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 26-এর মহাযুদ্ধে হাইলাকান্দি কেন্দ্রে দুই হিন্দু প্রার্থীর ভোটের লড়াই জমে উঠছে। রাজনীতির জমি দখলের এই লড়াইয়ে শাসক দল বিজেপির প্রার্থী হয়ে ময়দানে নেমেছেন বিজেপির আসাম প্রদেশ যুব মোর্চার সহসভাপতি ডক্টর মিলন দাস এবং বিরোধী কংগ্রেস দলের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। দুজন প্রার্থী হাইলাকান্দি কেন্দ্রের জনগণের বিশেষ পরিচিত। বিজেপি প্রার্থী মিলন দাস গত লোকসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্র থেকে গেরুয়া দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। অন্যদিকে রাহুল রায়ও গত বিধানসভা নির্বাচনে উদারবন্দী বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। অবশ্য এর আগেও আলগাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন রাহুল রায়। ভোটের ময়দানে রাহুল রায় এবং মিলন দাস দুজনকেই অজন্তার প্রার্থী বলে বিবেচনা করছে রাজনৈতিক মহল। কংগ্রেস প্রার্থী রাহুল যেমন একজন শক্তপোক্ত প্রার্থী, তেমনি বিজেপির মিলন দাসও একজন শক্তিশালী এবং লড়াকু প্রার্থী। এই দুই প্রার্থী মুখোমুখি হওয়ার ফলে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ভোট দখলের লড়াই জমে উঠতে দেখা যাচ্ছে। কংগ্রেস বিজেপি এই দুই দলের দুইজন প্রার্থী লড়াকু এবং অভিজ্ঞতা সম্পন্ন। এদের মধ্যে রাহুল রায় আলগাপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হওয়া ছাড়াও তিনি হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তার একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা রয়েছে। হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল রায় খেলাধুলার সঙ্গেও যুক্ত রয়েছেন। অন্যদিকে বিজেপির আসাম প্রদেশ যুব মোর্চার সহসভাপতি মিলন দাস দলের একজন সক্রিয় কার্যকর্তা হিসেবে পরিচিত। তিনি গত বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। বিজেপির একজন উদীয়মান যুবনেতা হিসেবে মিলনবাবুর পরিচিতি রয়েছে। ফলে রাহুল রায় এবং মিলন দাসের ভোটের ময়দানের এই লড়াইয়ের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বরাক উপত্যকার রাজনৈতিক মহল। ভোটের ময়দানে মিলন দাস এবং রাহুল রায় কেউ কাউকে জায়গা ছেড়ে দেওয়ার পাত্র নন বলে রাজনীতি সচেতন মহলের অভিমত। এই লড়াইয়ে মিলনবাবুর সুবিধা হচ্ছে তার দল বিজেপির মজবুত সংগঠন। একেবারে তৃণমূল পর্যায়ের পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে বুথ কমিটি, মণ্ডল কমিটি এবং জেলা কমিটির অসংখ্য কার্যকর্তা রয়েছেন মিলন দাসের পক্ষে। সেই তুলনায় কংগ্রেসের সংগঠন বিজেপির মতো মজবুত নয় বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। তবে কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের বাড়তি সুবিধা হচ্ছে রাজনীতির ময়দানে তাদের পারিবারিক পরিচিতি। রাহুল রায়ের দাদু সন্তোষ কুমার রায় কাটলিচুড়ার প্রাক্তন বিধায়ক, তার মা মন্দিরা রায় আলগাপুরের প্রাক্তন বিধায়ক। রাহুল রায়ের পিতা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের রাজ্য জুড়ে রাজনৈতিক পরিচিতি। বর্তমানের বিজেপি নেতা এবং এক সময়ের কংগ্রেসের দাপুটে নেতা গৌতম রায় 6বারের বিধায়ক এবং 4বারের মন্ত্রী ছিলেন। তাছাড়াও তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহসভাপতিও ছিলেন। সেই সঙ্গে হাইলাকান্দি সহ সমগ্র বরাক উপত্যকার সমাজ জীবনে গৌতম রায়ের আলাদা পরিচিতি রয়েছে। রাহুল রায়ের জন্য এটা বাড়তি পাওনা হবে বলে মনে করা হচ্ছে। তবে মিলন দাসের বাড়তি পাওনা হচ্ছে মুখ্যমন্ত্রী সহ দলের হেভিওয়েট নেতাদের মিলন দাসের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া। অন্যদিকে কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার মতো তেমন কোনো বড় মাপের নেতা নেই বলে সচেতন মহলের অভিমত। সব মিলিয়ে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী যুদ্ধে মিলন রাহুল মুখোমুখি হওয়ায় এই আসনের ভোটযুদ্ধ গোটা উপত্যকার আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। হিন্দু অধ্যুষিত 121 হাইলাকান্দি কেন্দ্রে প্রায় 2,42,000 মতো ভোটার রয়েছে। এদের মধ্যে প্রায় 70,000 মুসলিম ভোটার রয়েছে। আর এই মুসলিম ভোটাররাই শেষ পর্যন্ত হাইলাকান্দি কেন্দ্রের বিজয়ী প্রার্থীদের তুরুপের তাস হতে পারেন বলে মনে করা হচ্ছে। অপরদিকে শ্রীভূমি শহরে জড়ো প্রচারে নেমেছেন উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থী সুব্রত। নির্বাচনী প্রচারে উন্নয়নকেই হাতিয়ার করা হচ্ছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বিজেপি প্রার্থী হিসেবে তাকে জয়ী করার আহ্বান জানালেন আজাদ সাগর রোডের সভায়। রবিবার সন্ধ্যায় আজাদ সাগর রোডে নির্বাচনী সভায় তিনি বলেন, উত্তর করিমগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ
সার্বিক উন্নতিতে তিনি সরব থাকবেন। সমৃদ্ধশালী ও বিকশিত আসাম গড়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তৃতীয়বার বিজেপি সরকার গঠন নিশ্চিত। গত 15 বছর উত্তর করিমগঞ্জ কংগ্রেসের দখলে ছিল, যার ফলে উন্নয়ন মার খেয়েছে। কংগ্রেস কখনো উন্নয়নের পক্ষে নেই, এবার এই আসন পুনরুদ্ধারের পালা। তিনি বলেন, গণদেবতাদের আশীর্বাদে বিজেপি প্রার্থী হিসেবে তিনি জয়ী হবেন। উন্নয়ন ও বিকাশের জন্য সবাইকে এক সূত্রে মিলিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন। সমাজসেবী সুবীর রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন মণ্ডল সভাপতি কিশোর দাস, রাজ্য মহিলা কমিশনের সদস্যা শিপ্রা গুণ, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, শহর মণ্ডল সভানেত্রী সন্ধ্যা সিং রায়, পৌরপতি রবীন্দ্র দেব, শিবব্রত সাহা, বিশ্বজিৎ ভট্টাচার্য, সিদ্ধার্থ দাস, ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত সহ অন্যান্যরা। অপরদিকে সাজুরগড়ে 10, এজিপিচিডে 325 কর্মী কংগ্রেসে। ভোটের মুখে সোনাই বিধানসভায় 10 নামল আসাম গণ পরিষদে। অসম গণ পরিষদের মহিলা শাখার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা চৌধুরীর নেতৃত্বে 325 জন কর্মী রবিবার যোগ দেন কংগ্রেসে। শিলচর ইন্দিরা ভবনে এক যোগদান কর্মসূচিতে নবাগত কর্মীদের দলে বরণ করে নেন এআইসিসির সম্পাদক বিকাশ উপাধ্যায়। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি সজল আচার্য এবং সুনাইর কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। সুনাই বিধানসভা কেন্দ্র থেকে এজিপির টিকিটে লড়তে ইচ্ছুক ছিলেন আয়েশা। দল তাকে বঞ্চিত করে টিকিট দিয়েছে করিম উদ্দিন বড়বুইয়া ওরফে সাজুকে। গত 12 মার্চ দল ছাড়েন আয়েশা। রবিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেন কংগ্রেসে। এতে বড়সড় ভূমিকা পালন করেন আমিনুল হক লস্কর। এদিন মূলত আয়েশার সঙ্গেই 325 জন কর্মী কংগ্রেসে ভিড়েছেন। এর মধ্যে অসম গণ পরিষদের জেলা এবং বিধানসভা ভিত্তিক বহু নেতা রয়েছেন। কংগ্রেসের যোগদান করেই নবাগত সদস্যরা বলেন, পরিবর্তনের হাওয়া বইছে সুনাইতে। বর্তমান বিধায়ককে দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে সাজুকে বরাকের জলে বিসর্জন দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তারা। এআইসিসি সম্পাদক বিকাশ উপাধ্যায় কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে জয়ী করতে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য নবাগত কর্মীদের পরামর্শ দেন। অপরদিকে ডোবকায় জমিয়ত নদওয়ার বিশাল জনসভায় আজমলের বিরুদ্ধে সুর, ওজাপো প্রার্থীকে সমর্থন। বিন্নাকান্দি বিধানসভা এলাকায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই ডোবকায় অনুষ্ঠিত এক বৃহৎ জনসভায় আসাম রাজ্যিক জমিয়ত উলামা এবং উত্তর পূর্ব ভারতের নদওয়াতুত তামির নামের দুটি ইসলামিক সংগঠন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সরব হয়ে ওজাপো অর্থাৎ এজেপি প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। ডোবকার এজেসি মেমোরিয়াল হলে আয়োজিত এই সভায় হাজার হাজার আলিম উলামা, ইমাম ও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাজার ভুইয়া, সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এবং আসাম রাজ্য জমিয়তের অতিরিক্ত সাধারণ সম্পাদক মাওলানা কলিমুদ্দিন সহ দুই সংগঠনের কেন্দ্রীয় ও জেলা স্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন এআইইউডিএফ সংখ্যালঘু স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং বদরুদ্দিন আজমলের রাজনৈতিক অবস্থান বিজেপির আদর্শের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাদের মতে সংখ্যালঘু ভোট বিভক্ত হলে বিজেপি লাভবান হয় এবং এই পরিস্থিতির জন্য আজমলই দায়ী। সভায় আরও বলা হয়, এআইইউডিএফ শুরুতে 14টি সংখ্যালঘু সংগঠনের সমর্থনে গঠিত হলেও পরবর্তীতে বহু সংগঠন সমর্থন প্রত্যাহার করে নেয়। প্রয়াত আল্লামা তৈয়বুর রহমানও একসময় তার সমর্থন তুলে নিয়েছিলেন বলে উল্লেখ করা হয়। দুই সংগঠনের পক্ষ থেকে বিন্নাকান্দি কেন্দ্রে ওজাপো প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কংগ্রেস প্রার্থী গৌরব গগৈর হাত মজবুত করার কথাও বক্তারা তুলে ধরেন। অন্যদিকে ধর্মীয় সংগঠনের সরাসরি রাজনৈতিক অবস্থান ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজমলপন্থী জমিয়তের একাংশ নীলবাগানে পৃথক সংবাদ সম্মেলন করে জমিয়ত নেতা মৌলানা মুস্তাক আনফরের বিরুদ্ধে কটাক্ষ করেন। তাদের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে সংগঠনকে ব্যবহার করা হচ্ছে এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সীমারেখা লঙ্ঘন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিন্নাকান্দি বিধানসভা এলাকায় নির্বাচনী সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।
রাজনৈতিক মহলের মতে এর প্রভাব আগামী দিনে স্পষ্টভাবে সামনে আসবে। অপরদিকে বিজেপি ফের ক্ষমতা এলে প্রতিটি জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডেকিয়াজুলি ও নলবাড়ির চামতায় বিজেপির বিজয় সংকল্প সভাতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নলবাড়ির চামতায় ভারতীয় জনতা পার্টির 3 জন প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালান অমিত শাহ। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে পৌঁছাতে আমার 2 ঘন্টা দেরি হয়েছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এদিন তিনি বীর লাচিত বরফুকন এবং লোকপ্রিয় গোপীনাথ বরদলৈকে স্মরণ করেন। অমিত শাহ বলেন, নলবাড়ির রাস উৎসব থেকে শুরু করে ওজাপালির ঐতিহ্যের সুবাস গুজরাট পর্যন্ত পৌঁছেছে। পদ্মফুল চিহ্নে সর্বশক্তি দিয়ে ভোট দিন, যাতে অনুপ্রবেশকারীরা এখান থেকে সরে যেতে বাধ্য হয়। আসামের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের পথ বন্ধ করে দিয়েছেন। আগামী 5 বছরে একে একে সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে। গত 10 বছরে আমরা কাজিরাঙ্গার সুরক্ষায় কাজ করেছি। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ দমন করে 10,000 যুবককে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে। আমাদের শাসনকালে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেনি। নলবাড়ি আসামের নবদ্বীপ স্বরূপ। বিজেপি পুনরায় ক্ষমতায় এলে প্রতিটি জেলায় একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে এবং আসামে 4 লক্ষ কোটি টাকার শিল্প বিনিয়োগ করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।